95 শুরু হয়েছিল, কিন্তু 1995 যে শুরু হলো, কিন্তু 1995 তাকে মিড ডে মিল বলা হতো না। 1995 কি বলা হতো? এনপি, এটা দেখো পুরো ফুল ফর্মটা সমাধি করে দিচ্ছি। 1995 সাল যে বললে, 1995 সালে যখন 15 অগাস্ট শুরু হয়, এইটা মাথায় রাখবে। 1995 সালে 15 আগস্টটা নাও বলতে পারো, একদম ঠিক লেগেছ। এনপি এনএসপি, এইটা দিয়ে অ্যান্সারটা শুরু করবে। সঙ্গীতা একদম ঠিক, যে স্যার মিড ডে মিল যেত, তাহলে মিড ডে মিল শুরু হয়েছিল 1995 সালের 15 আগস্ট। এনপি এনএসপি এর ফুল ফর্মটা কি আছে? ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট। ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। এটা একটু নোট করে রাখবে যে ন্যাশনাল, আচ্ছা বোর্ডের লেখাটা দেখা যাচ্ছে তো? এনপি, মিড ডে মিল শুরু হয়েছিল 1995 সালের 15 আগস্ট, কিন্তু তখন সেটা শুরু হয়েছিল যেটা হিসাবে, সেটা হচ্ছে ন্যাশনাল এনপি এনএসপি বা ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। এটা দিয়ে শুরু হয়েছিল এনপি এনএসপি 15 আগস্টে। এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি যাই, এটা 1995 স্টার্ট হয়েছিল, মানে সূচনা, এবং বর্তমানে এর নাম কি হয়েছে? 2021 সালে সেপ্টেম্বর মাসে এটা চেঞ্জ হয়ে গেছে। 2021 সালে সেপ্টেম্বর মাসে এটা হয়ে গেছে, তোমরা জানো, পিএম পোষণ। তাহলে এটা গেল তোমার প্রেজেন্ট, পাস্ট এন্ড প্রেজেন্ট। পিএম পোষণ, সঙ্গীতা একদম ঠিক। পিএম পোষণের ফুল ফর্মটা বলো। পিএম পোষণের ফুল ফর্মটা বলো। পিএম পোষণের ফুল ফর্মটা চ্যাট বক্সে এসে বলতে পারো বা হ্যান্ড রেজ করে। প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। তাহলে মিড ডে মিলের, যেহেতু এটা তোমাদের ইন্টারভিউর ক্ষেত্রে আলোচনা, তাই বেসিক্যালি সেই জায়গাতে যে মিড ডে মিল প্রকল্পটা 1995 সালে এনপিএনএসপি বা ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন নামে 1995 সালের 15 আগস্ট শুরু হয়। পরবর্তী ক্ষেত্রে 2021 সালে এটা পিএম পোষণ বা প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ 2021-এর সেপ্টেম্বর মাসে এটা হয়েছে। তাহলে এটা গেল তার সূচনা এবং অতীত ও বর্তমান। এই অংশটা মেন, এটা দিয়ে শুরু করবে, একদম স্কিপ করার দরকার নেই। আর এখানে তোমার আরেকটা যেটা তুমি বলবে, যে ধরো 1995 সালে শুরু হলো, 1995 সালে এনপি এনএসপি করে শুরু হলো, কিন্তু এটা তোমার 2001 সাল থেকে কুকড মিড ডে মিল, মানে রান্না করা খাবার, এটা দিতে শুরু হয় 2001 সালে। এটা সুপ্রিম কোর্টের নির্দেশের পরে। তাহলে বিষয়টা তাহলে 1995 সালে শুরু হয়েছিল এনপিএনএসপি বিদ্যালয়ের নিউট্রিশনাল সাপোর্টের জন্য, এবং 2001 সালে সেখান থেকে রান্না করা খাবার দেওয়া শুরু হয়। পরবর্তী ক্ষেত্রে 2021 সালে এসে যার নাম হয়ে গেছে পিএম পোষণ বা প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। এরপরে চলে এলো এর উদ্দেশ্য। উদ্দেশ্য কি হবে বলো? একদম প্রথম উদ্দেশ্য, সেটা পয়েন্ট আকারে বলো। উদ্দেশ্য অনেক আছে, কিন্তু সেটা তুমি একদম পয়েন্ট আকারে প্রথমটা বলো। মানে যেটাকে মেনলি ফোকাস করবে, ফার্স্ট যে মিড ডে মিলের উদ্দেশ্য হলো অপুষ্টি দূর করা, পুষ্টি, শিলা
মথন, স্কুল ছুট কমানো, অপুষ্টি দূরকরণ। একদম। তাহলে একদম প্রথমটা বলবে এইভাবে যে এনরোলমেন্ট অ্যান্ড অ্যাটেন্ডেন্স, মানে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভর্তি এবং উপস্থিতিটা নিশ্চিত করা। তার কারণ বিদ্যালয়ে স্কুল ছুট, স্কুলে ভর্তি হওয়ার পরে তাহলে স্কুলে নথিভুক্ত করা, বিদ্যালয়ের উপস্থিতির হার বাড়ানো। হ্যাঁ, সঙ্গে তো ওটাকে রিটেনশন বলে, একদম ঠিক, রিটেনশন মানে স্থায়িত্ব, অ্যাটেন্ডেন্স রেগুলার, যে মানে রেগুলারিটি ইন অ্যাটেন্ডেন্স ইজ কল্ড রিটেনশন, এটা একটা ভালো। তাহলে আরেকজন খুব পয়েন্ট করে লিখেছে প্রপার নিউট্রিশন, ড্রপ আউট। তাহলে প্রথমটা জায়গা আসলে যে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নথিভুক্তকরণ এবং তাদের বিদ্যালয়ে স্থায়ীভাবে ধরে রাখা। এরপরে তুমি করতে পারো যে ড্রপ আউট নিয়ন্ত্রণ করা। 3 নম্বরে যেটা বলবে পুষ্টি সরবরাহ, এতে এই মুহূর্তে অসুবিধা হচ্ছে। সামাজিক সমতা, সামাজিক সমতাটা কিরকম? আচ্ছা, এটা বোধহয় দেখতে পাওয়া যাচ্ছে না। সামাজিক সমতাটা, হুম, সামাজিক সমতা মানে একটা বিদ্যালয়ে, মানে এখন তো বিদ্যালয়ে ইনক্লুসিভ এডুকেশন চলছে, তার ধারণা যে বিভিন্ন জাতের, ধর্মের, বর্ণের, লিঙ্গের মানুষ আসে। তাহলে এই যে প্রত্যেকটা শিশু বিদ্যালয়ে সবাই সমান এবং একসাথে বসে যে খাওয়া দাওয়ার মধ্য দিয়ে সামাজিক ঐক্য তৈরি হয়। তার কারণ আমরা জানি যে আমাদের আহ, ভারতবর্ষের বেশ কিছু জায়গায় এখনো জাতপাতের সমস্যা আছে, জাতপাত নিয়ে নানান জটিলতা আছে, জাতপাত নিয়ে নানান ঘটনা সামনে চলে আসে। তো সেক্ষেত্রে ছেলে মেয়েদের মধ্যে ছোট থেকেই কিন্তু সামাজিক সমতা, একসাথে বসে খাওয়া, সেখানে সমস্ত রকম ভেদাভেদ নির্বিশেষে, এমনকি আমাদের এই পশ্চিমবঙ্গেও এখন না, কয়েক বছর আগে মাঝে মধ্যে খবরে চলে আসে যে উচ্চ বর্ণের ছেলে মেয়েরা বলছে যে না, দলিতরা রান্না করছে, খাবো না। যদিও এক্সেপশনাল, পশ্চিমবঙ্গে নেই বললেই চলে, কখনো কালে ভদ্রে চলে আসে হয়তো। তাহলে এই সামাজিক সমতা একটা বললে, তাহলে এনরোলমেন্ট এন্ড অ্যাটেন্ডেন্স, তোমরা শব্দগুলো যেহেতু এডুকেশন রিলেটেড টার্ম, যেমন একজন সঙ্গীতা বলছে রিটেনশন, তাহলে সেগুলো স্কুলে উপস্থিতির নিয়মিত উপস্থিতির হার, মানে প্রথমত নথিভুক্তকরণ, উপস্থিতির হার, ড্রপ আউট রোধ করা, পুষ্টি সরবরাহ, সামাজিক সমতা। আরেকটা যদি বলা যায়, আহ তুমি এখানে লিখে রাখতে পারো, যদি দেখতে পাচ্ছ এই দিকটা, নারীর ক্ষমতায়ন, মানে স্থানীয়ভাবে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের যারা এই প্রক্রিয়ার মধ্যে থাকেন, রান্না বান্না করেন, তাদের সেটার মধ্য দিয়ে কিন্তু একটা স্থানীয় নিযুক্তিও কাজ করতে থাকে, তারা একটা সেটা পেয়েও থাকেন। তাহলে এই জায়গাটা গেল মিড ডে মিলের ক্ষেত্রে। ঠিক আছে, আহ এটা ক্লিয়ার। আমরা একদম খুব বেশি ডিটেলসে যাব না। এমডিএম, মিড ডে মিল শুরু হয়েছিল 1995 সালের 15 আগস্ট। তখন সেই প্রকল্পকে বলা হতো NPNSP বা ন্যাশনাল প্রোগ্রাম ফর নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন, NPNSPE। পরবর্তী ক্ষেত্রে 2001 সালে রান্না করে খাবার দেওয়া শুরু হয় এবং 2021 সালে প্রকল্পটির নাম চেঞ্জ হয়ে PM পোষণ বা প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ হয়েছে। এর উদ্দেশ্য অনেকগুলো আছে, যার মধ্যে মূল উদ্দেশ্য হলো বিদ্যালয় ছাত্রছাত্রীদের ভর্তি এবং তাদের উপস্থিতি নিশ্চিত করা। তার মানে উল্টো দিক থেকে গেলে ড্রপ আউট রোধ করা, যাতে স্কুল ছুটের হার কমানো। স্কুল ছুটের থেকে ড্রপ আউট শব্দটা বললে অনেক বেশি প্রাণবন্ত হবে এবং সেই হিসাবে আমরা ব্যবহার করি।
দেন হচ্ছে তোমার পুষ্টি সরবরাহ, অতিরিক্ত পুষ্টি, এবং দেখবে সেখানে ডাল ডাল থেকে শুরু করে সমস্ত কিছু থাকে, সেই পুষ্টি সরবরাহ থাকে। এবং সামাজিক সমতা, যেটা আমি বললাম, সোশ্যাল ইকুইটি একটা, যে সেখানে সবাই যার তার সমস্ত নির্বিশেষে এক জায়গায় খাবে। আর এটা একটা গেল। এরপরে এর আরেকটা যেটা জিনিস খুব সংক্ষেপে, এর ব্যয়ভার। শুরুটা বলবে কেন্দ্র ও রাজ্যের অর্থানুকূল্যে। কেন্দ্র সরকার ও রাজ্য সরকার এগুলোকে বলে প্রশান্ত জানলে স্যার স্টার্টিং 95-এ অনলি প্রাইমারি স্কুল স্টুডেন্টদের মিড ডে মিল, হ্যাঁ হ্যাঁ, ওই যে নামটাতেই আছে, এনপি, এন এনএসপিই, সেটা প্রাথমিক, একদম প্রাথমিকের ক্ষেত্রেই ছিল, প্রাইমারি স্টুডেন্টের ক্ষেত্রেই ছিল, ওই যে প্রোগ্রামে বলেছি। আচ্ছা, এটা হচ্ছে সিএসএসএস, মানে সেন্ট্রাল স্টেট স্পন্সর্ড স্কিম। সেন্ট্রাল স্টেট স্পন্সর্ড স্কিম, এই সেন্ট্রাল স্টেট স্পন্সর্ড স্কিম মানে হচ্ছে কেন্দ্র প্লাস রাজ্য, এই কেন্দ্র প্লাস রাজ্যের যৌথ অর্থানুকূল্যে এটা হয়ে থাকে, যে খরচের অনুপাতটা হচ্ছে 60:40। অর্থাৎ অন্যান্য যে সমস্ত আহ যৌথ প্রকল্প আছে, সেই যৌথ প্রকল্পের মধ্যে অন্যান্য প্রকল্পগুলো, ধরো যদি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ধরা যায়, বা তোমার আবাস যোজনা ধরা যায়, সেখানেও কিন্তু যৌথভাবে খরচটা হয়ে থাকে। এই যৌথভাবে খরচের অনুপাতটা হচ্ছে 60:40। কিছু কিছু স্টেটের ক্ষেত্রে, মানে মনে করো তোমার নর্থ ইস্টের যে সমস্ত স্টেট গুলো আছে, যারা স্পেশাল, সিকিম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, যে স্পেশাল স্ট্যাটাস পায়, যে অরুণাচল প্রদেশ স্টেট গুলো, এই স্টেট গুলোর ক্ষেত্রে এই খরচের রেশিওটা তাদের 90 থেকে থাকে, কিন্তু বাকি সমস্ত ক্ষেত্রে 60:40। দ্যাটস অল। এটা একটা গেল। এইটুকু ভাবে জানলেই যথেষ্ট। তোমরা আরেকটা যেটা বললে, আরেকটা আমার, তোমরা যেটা বললে আজকে অনেকেই লিখে যে এনসিটি ছিল, এটা কিন্তু জানতে চাই, এটা তোমরা আজকে জানতে চাইলে এনসিটি লিখেছো, হ্যাঁ 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 হ্যাঁ। এটা সম্পর্কে বলো, কে জানো? সবাই জানো, এর ফুল ফর্মটা আগে বলো। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, একদম ঠিক। তাহলে এর একটা ফুল ফর্ম, এটা কবে শুরু হয়েছিল বলো? তোমাদের স্ক্রিনটা আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে অনেক সময় অফ আর ফর নিয়ে একটা কনফিউশন হয়। হ্যাঁ, প্রথম 1973। আর বলো, সেটা একটা ছিল, পরবর্তী ক্ষেত্রে আরেকটা ছিল। 1995। হুম। এবার দুটোর ক্লারিফিকেশনে এসো। হুম। দেখো, ঠিক আছে, থাক, আমি তোমাদের এগুলো দেখতে পেয়েছি। দুটো স্ক্রিনে আসছে, আরেকটা মোবাইল আমার।
দেখো এটা একটা যেটা বলছে 73, এটা আগে একটা অ্যাডভাইসারি বোর্ড ছিল, সেটা 73-তে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেটা বলবে এনসিটিই অ্যাক্ট 1993, মানে এনসিটি পরে আইন করে সেটা একটা স্ট্যাটুটরি বডি করা হলো, এবং যেটা কার্যকর হয় তোমার 1995 থেকে। তাহলে ভাঙা ভাঙা বলবে না। এনসিটি প্রথমে অ্যাডভাইসারি বোর্ড হিসেবে 73-তে চালু হয়েছিল, কিন্তু তখন যেহেতু অ্যাডভাইসারি বোর্ড মানে কি, তার ততটা অ্যাডভাইসটা তোমার অ্যাডভাইস, আমার অ্যাডভাইস তুমি নাও নিতে পারো, তাই অ্যাডভাইসারি বোর্ড। পরবর্তী ক্ষেত্রে আইন করে এনসিটি অ্যাক্ট 1993 অনুযায়ী 1995 সালে, শুক্লা একদম 95, সবিতা 93। তাহলে এই জায়গাটা একটু দেখে নিও যে 1993 এর অ্যাক্ট, কিন্তু সেটা কার্যকরী হয় 1995 থেকে। এরপরে বলো এর ফাংশন, খুব সোজা, গুছিয়ে বলবে। ফাংশন ওয়ান কি হবে? এর ফাংশন ওয়ান হচ্ছে সারা দেশে শিক্ষক প্রশিক্ষণের পাঠ্যক্রম তৈরি করা। তৈরি শুধু না, সেটা টাইম টু টাইম সেটা আপডেট করা, অ্যামেন্ডমেন্ট করা। শিক্ষক শিক্ষণ যে কোর্স আছে, ডিএলএড হোক, বিএড হোক, এমএড হোক, যে ধরনের শিক্ষক প্রশিক্ষণের কোর্স আছে, তার যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রম তৈরি করা এবং পাঠ্যক্রমকে তার পর্যালোচনা করা, মূল্যায়ন করা। 2 নম্বর যেটা বললে যে শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানগুলির অনুমোদন, দিয়ে থাকে